নিঝুম ঘন রাত। নাটোরের রাজপ্রাসাদে রানী তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। হঠাৎ একটি দুঃস্বপ্নে রানীমার ঘুম ভেঙে গেল। তিনি ভয় বিহ্বল হয়ে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়লেন। মনে তার একই চিন্তা, কি ভয়ঙ্কর স্বপ্ন তিনি দেখলেন। তারাপীঠের অধিষ্ঠাত্রী দেবী মা তারা আজ 4 দিন ধরে উপবাসে আছেন। স্বপ্নে রানীর সামনে দেবী মা এসে বললেন, যুগ যুগান্ত ধরে এই সিদ্ধ পীঠে আমি বিরাজ করছি, কিন্তু এবার দেখছি বিদায় না নিয়ে আর উপায় নেই। মন্দিরের পুরোহিত আর তোমার দারোয়ান আমার প্রিয় পুত্র ক্ষেপাকে নিষ্ঠুরভাবে প্রহার করেছে। তাদের এই আঘাত পড়েছে আমারই গায়ে। এই দেখো, আমার পিঠে রক্তের দাগ। আর এই প্রহার বড় তুচ্ছ কারণে। মন্দিরে আমার বিগ্রহের কাছে তখন ভোগ নিবেদন করা হয়েছে। আমার পাগল ছেলেকে ডেকে বললাম, ক্ষেপা আয়, আমার সঙ্গে খাবি। তাই সে মন্দিরে ঢুকে খেতে বসেছিল। এই তার অপরাধ? ক্ষেপাকে আর 4 দিন প্রসাদ দেয়নি। অনাহারে সে শ্মশানে ঘুরে বেড়াচ্ছে। ওরে, ছেলে না খেলে কি মা খেতে পারে? তাই আমিও রয়েছি উপবাসী। রানী এই কথা শুনে কেঁদে উঠলেন। রানী বারবার মায়ের কাছে ক্ষমা প্রার্থনা জানালেন। তারপর তার মিনতি শুনে মা তারা বললেন, আচ্ছা, আমি তারাপীঠ ছেড়ে যাব না, কিন্তু এখন থেকে ব্যবস্থা করো রোজ আমার ভোগের আগে আমার প্রিয় পুত্র ক্ষেপাকে খেতে দেওয়া হবে। রানীর সাথে সাথে স্বীকার করলেন, এখন থেকে তারাপীঠে ভোগ নিবেদনের আগে দেবীর নির্দেশ পালন করা হবে। এছাড়া বামাখ্যাপার সেবা পরিচর্যায় আর কখনো কোনো ত্রুটি হবে না। সারা রাত রানী ঘুমাতে পারেননি। কেবল ওই স্বপ্নের কথাই মাথায় ঘোরাফেরা করছে। রানী মনে মনে ভাবছেন, কে এই ক্ষেপা? কি মহাভাগ্যবান সাধক সে! মা তারার আদরের দুলাল হয়ে উঠেছে। না হলে তার পিঠের আঘাত মায়ের দিব্য অঙ্গে এমনভাবে লাগে। ভোর হতেই নাটোরের রাজপ্রাসাদে দেওয়ানজিকে ডাকা হলো। রানী স্বপ্নের কথা তাকে বললেন। কত ক্ষতি স্বীকার করে নাটোরের নিজস্ব মৌজার বিনিময়ে রাজা আসাদুল্লাহ খাঁর মৌজা তারাপীঠকে এই রাজ সরকারের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধপীঠের মা 4 দিন ধরে উপবাসী। মায়ের সেবা ও নির্দেশের কোনো রকম বিঘ্ন যেন না হয় সে আদেশ করলেন। রাজ সরকারের হুকুম ও 2জন বিশিষ্ট কর্মচারী ভোরবেলায় পূজা ও ভোগের প্রচুর উপকরণ নিয়ে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিলেন। মন্দিরের পুরোহিত ও দারোয়ানকে সেদিন দণ্ডিত করা হয়েছিল, কিন্তু বামাখ্যাপাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান পাওয়া গেল। রাজ কর্মচারীরা দুহাত জোর করে খ্যাপার কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন এবং তাকে সাথে করে মন্দিরে নিয়ে গেলেন। তারামায়ের পূজা ও ভোগ দেওয়া হলো। এরপর থেকে তারামায়ের ভোগের আগে মায়ের ছেলে বামাখ্যাপাকে ভোজন করার স্থায়ী বন্দোবস্ত করা হয়েছিল। স্বামী প্রণবানন্দজি মহারাজ একবার বিহারের পূর্ণিয়া অঞ্চলে গেছেন। প্রচারক দলের নেতৃত্বে ছিলেন স্বামী পূর্ণানন্দজি। পরবর্তী সময়ে তিনি লন্ডন, গায়না, কানাডায় সেবা প্রতিষ্ঠানের শাখা গড়ে তোলেন। গায়নায় হিন্দু কলেজ তৈরি করেন। ওনার নেতৃত্বে চারণ দল সম্পূর্ণ পূর্ণিয়া অঞ্চলে সভা সমিতি, বক্তৃতা, কীর্তন ইত্যাদি নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে সংঘের আদর্শ উদ্দেশ্য ব্যাপকভাবে প্রচার করেন। প্রত্যেককে জানিয়েছিলেন সংঘের প্রতিষ্ঠাতা ভগবান স্বামী প্রণবানন্দজি মহারাজ পূর্ণিয়াতে এসেছেন সমস্ত দাতা, ভক্ত, আগ্রহী মানুষের কল্যাণের জন্য। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ মানুষকে শান্তির বাণী, শক্তিময় উপদেশ ও শক্তিমন্ত্রে দীক্ষাও দেবেন। ভক্তের ঢল নামল। সাধারণ মানুষ থেকে সম্ভ্রান্ত জমিদার, খ্যাতনামা মানুষ সকলেই আচার্যদেবের কাছে এসেছেন। কেউ কেউ ওনার দিব্য বাণী শুনেছেন, কেউ ব্যাকুল হৃদয়ে
ওনাকে দর্শন করে ধন্য হয়েছেন, কেউ দীক্ষা নিয়েছেন। আচার্যদেব তার চিহ্নিত সন্তানদের কৃপা করেছেন। তিনি সকলকে দীক্ষা দেননি, মানুষের হৃদয়ে পড়ে নিতেন। মনে যার যেমন আগ্রহ, আকাঙ্ক্ষা, আকুলতা, তেমনভাবেই তাকে নিজের কাছে টানতেন। একদিন রায়বাহাদুর জ্যোতিষচন্দ্র ভট্টাচার্যের সহধর্মিণী চারুবালা দেবী আচার্যদেবের কাছে এসেছেন। তিনি অনেক সাধু সন্ন্যাসী দর্শন করেছেন, কিন্তু তেমনভাবে কারুর প্রতি আকর্ষিত হননি। কিছুদিন আগে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের একটি ছবি তিনি দেখেন। সেই থেকে প্রবল আকর্ষণ বোধ করেন। নিজের মতো করে ছবিটি পুজো করেন। মাঝে মাঝে তিনি স্বপ্নে দর্শনও পেতেন। ব্যাকুল হৃদয়ে দীর্ঘদিন ধরে এই মহাপুরুষের অপেক্ষায় ছিলেন। তিনি প্রথম দর্শনে আচার্যদেবের চরণে হাত দিয়ে প্রণাম করেন। পরের দিন আবার গিয়েছেন দর্শন করতে। আচার্যদেব ডেকে স্বামী স্ত্রীকে দীক্ষা প্রদান করেন। আচার্যদেব দীক্ষা প্রদানের সময় খেয়াল করেন চারুবালা দেবীর হাতে ব্যান্ডেজ। জিজ্ঞেস করে জানতে পারেন অনেক দিনের পুরনো একজিমা। বহু ডাক্তার কবিরাজকে দেখিয়েছেন, কিন্তু কোনো ফল হয়নি। অনেক দিন ধরে এই কষ্টে ভুগছেন। আচার্যদেব বললেন, আচ্ছা চারুমা, তোমার হাতের ব্যান্ডেজ হলো দেখি। চারুদেবী হাতের বিভৎসতার কথা চিন্তা করে ব্যান্ডেজ খুলতে লজ্জা পান। আচার্যদেব জোর দিয়ে বললেন, খোলো দেখি। চারুবালা দেবী ভয়ে ভয়ে ব্যান্ডেজ খুললেন। আচার্যদেব চারুবালা দেবীর হাতের প্রচণ্ড বিষাক্ত ঘা ভালো করে দেখেন। তারপর চারুবালা দেবীর হাতে একটু গঙ্গা জল ও একটি হরিতকি দিয়ে কি যেন তাঁর শক্তি প্রয়োগ করেন। মনে মনে কিছু মন্ত্রপাঠ করেন। তারপর বললেন, ইহজন্মের পরজন্মের সমস্ত পাপ তাপ সব দিয়ে দাও, আমি সব নিলুম। হাতের বস্তুটি আমার পায়ে দিয়ে দাও। তুমি আজ থেকে নিষ্পাপ, সকল ঘা সেরে উঠবে, চিন্তা করো না। আচার্যদেবের এই শক্তি প্রয়োগের কয়েকদিনের মধ্যে চারুবালা দেবীর হাতের ঘা সম্পূর্ণ সেরে গিয়েছিল। রায়বাহাদুর জ্যোতিষচন্দ্র স্ত্রীর সুস্থতার কথা গুরু মহারাজকে চিঠির মাধ্যমে জানিয়েছিলেন। এরকম শক্তি প্রয়োগে আচার্যদেব অলৌকিক লীলা প্রকাশের মাধ্যমে অসংখ্য মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছেন, তেমনি তাদের বিভিন্ন সংকট থেকে রক্ষা করেছেন।